দেখো বন্ধুরা, আমরা চ্যাপ্টারের পরের অঙ্কটা করে নেব। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, দেখে নেওয়া যাক। তো প্রথমে যে অঙ্কটা দিয়েছে আমরা পাতিয়ে নেব। সাইন বাই এক্স, সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই। এই যে দুটো অনুপাত আমাদের দিয়েছে, এখান থেকে আমরা কি করব, এই সাইন কসটা সাইনের নিচে নিয়ে আসবো। কি হিসেবে নিয়ে আসা যায়? হ্যাঁ, অবশ্যই নিয়ে আসা যায়। উপরে থাকা মানে গুণ, নিচে নিয়ে আসলে ভাগ আকারে। আর এক্সট্রা ভাগ আকারে আছে, উপরে নিয়ে যাব মানে গুণ আকারে। নিজের মধ্যে ইন্টারচেঞ্জ করে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। লিখে নিলাম। দেখো, সাইন থিটা বাই কস থিটা মানে আমরা জানি প্রত্যেকে, সেটা কি না ট্যান থিটা, তাই তো? সাইন থিটা বাই কস থিটা সমান সমান ট্যান থিটা। এটা সমান সমান আমরা এক্স বাই ওয়াই লিখে দিতে পারি। তাহলে ট্যান থিটা আমরা মানে কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এটাকে ধরে নেবো এক্স কে, এটাকে ধরে নেবো ওয়াই কে। মানে এটা কেন ধরতে হয় কি, এটা কারণ কনস্ট্যান্ট একটা রাশি ধরলে কি হয়, ওর অ্যাকচুয়াল ভ্যালুটা পাওয়া যায়। তো আমরা লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি। তাহলে আমরা অতিভুজ সমান সমান কি লিখতে পারি? আমরা তো জানি অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এক্স কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই কে তার হোল স্কোয়ার। ঠিক? তাহলে এখানে এক্স স্কোয়ার কে স্কোয়ার রুট ওভার, দুজনের মধ্যে হোল স্কোয়ার আছে মানে দুজনকে আমরা লিখতে পারি এরকম আকারে, এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার। তাই তো? এখান থেকে আমরা কে স্কোয়ারটাকে কমন নেব। কমন নিলে কীভাবে লিখতে পারি? রুটের মধ্যেই লিখবো কে স্কোয়ার, তার ব্র্যাকেটের ভিতরে এক্স পড়ে থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক? তাহলে কে স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এটা মানে আমরা ইকুয়াল টু দিয়ে কি লিখতে পারি? দেখো, কে স্কোয়ার রয়েছে যেহেতু, সে রুটের বাইরে বেরোতে পারবে। যার মাথায় পাওয়ারে 2 থাকবে সেই বেরোতে পারবে। আর এর যেহেতু হোল স্কোয়ার নেই, তার জন্য বেরোতে পারবে না। দেখো, এদের মাথায় স্কোয়ার আছে কিন্তু তবু এরা বেরোতে পারবে না, কারণ এরা যোগ আকারে আছে। যদি গুণ আকারে থাকতো তাহলেই অবশ্যই বেরোতে পারতো। তাহলে এটা এরকম থাকবে। অতিভুজ তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি অতিভুজ। এবার দেখো, মেন অঙ্কটা যেটা দিয়েছে সেটা পাতিয়ে নেব। লেফট হ্যান্ড সাইডে কি বলে দেওয়া আছে যে না সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু বের করো, তাই তো? তো সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব মানে উপরেরটা এক্স কে, তাহলে এক্স বাই কে বাই অতিভুজ রুট ওভার কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে কি কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ঠিক? তাহলে ভূমি মানে ওয়াই কে বাই অতিভুজ সমান সমান আমরা জানি কি রুট ওভার, এখানে কে ছিল একটা, সরি, এখানেও কে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো, কে কে কেটে যাবে, এখানে কে কে কাট আউট হয়ে গেল। এখানে যদি আমরা এলসিএম করি তাহলে কাকে পাবো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি লসাগু হয়, দেখো এইটা আর এটার মধ্যে মিল আছে। মিল থাকলে কি হয়, উপরে যা আছে তাই বসে যাবে। এখানে এক্স মাইনাস এখানে থাকবে পড়ে ওয়াই। তাহলে দেখো, এটাই সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমাদের প্রমাণ হয়ে গেল কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।